এই থেকে সি নাম্বার এই স্ট্যাক দিয়ে সলভ করছিলাম আমি। এই যে স্ট্রিং এটার এই যে তোমার সি নাম্বার আমি স্ট্যাক দিয়ে সলভ করছিলাম। তোমাদের এই প্রবলেমটাই সলভ করে দেখাবো আর স্ট্যাক কিভাবে কি কাজ করে ওটা দেখাবো। স্ট্যাক দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর প্রবলেম সলভ করা যায়। তার আগে আসো স্ট্যাক কি ওটা আমরা দেখি। স্ট্যাক দেন কালকে দেখবো তোমার কিউব, তারপরের দিন দেখবো ডি কিউব। আমরা ম্যাপ করছিলাম না? মাল্টিম্যাপ দেখায়নি, মাল্টিম্যাপ লাগবে না। অর্ডার সেট দেখতে হবে আমাদের। অর্ডার সেট দিয়ে তোমার অনেক সুন্দর প্রবলেম সলভ করা যায়। এটা বলা হয় আছে পিবিডিএস, অর্ডার সেট দিয়ে করে। পলিসি বেস ডাটা স্ট্রাকচার আছে না, ওইটা আছে এই অর্ডার সেট দিয়ে করে। রেকর্ড অন করছো? আচ্ছা, আমাদের প্রথমে আছে হোয়াট ইজ স্ট্যাক। স্ট্যাক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। এটারে বলা হয় তোমার হচ্ছে লিফো, মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে ঢুকবে প্রথমে বের হবে, অথবা প্রথমে ঢুকবে লাস্টে বের হবে। তাহলে এটা কেমন দেখায়? এটা আছে তোমার ওই যে প্লেটের উপর প্লেট আছে না, যেমন এই যে একটা প্লেট, এই তার উপরে আমি আর একটা প্লেট রাখলাম। তাহলে কি এটা আছে ধরো মাটি বা সমতল ভূমি, এটা আছে ভূমি। প্রথমে একটা প্লেট রাখলাম, তার উপরে আর একটা প্লেট রাখলাম, এটা 1 নম্বর প্লেট, এটা 2 নম্বর প্লেট, এর উপরে আর একটা প্লেট রাখলাম, এটা 3 নম্বর প্লেট, এর উপরে আর একটা প্লেট রাখলাম, এটা 4 নম্বর প্লেট। তাহলে এটা কি আছে? সবার প্রথমে ঢুকছে কি 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার। এখন আমি এই প্লেট আমি কি সব 1 নাম্বার বের করতে পারবো? পারবো না। প্লেট প্রথমে আমার 4 নাম্বার বের করতে হবে, কারণ কি আমি যদি 1 নাম্বার বের করতে যাই তাহলে উপর থেকে সবগুলো প্লেট পড়ে যায়, ভেঙে যাবে। এর জন্য কি করতে হবে? আমার আগে উপর থেকে বের করতে হবে, বের করে এনে এখানে রাখবো। দেন এটা যদি রাখলাম তাহলে কি আগে 3 নাম্বার বের হচ্ছে, এরপরে কোনটা বের হবে? সরি, আগে বের হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার বের হয়েছে। এবার বের করবো কারে? 3 নাম্বারে, 3 নাম্বার বের হবে। এবার বের হবে 2 নাম্বার, এবার বের হবে 1 নাম্বার। তাহলে কি হচ্ছিল তোমার? এখানে আমি যখন প্লেট ঢুকাচ্ছিলাম তখন ঢুকাচ্ছিলাম কিভাবে? 1 নাম্বার, তারপর দিছিলাম 2 নাম্বার, তারপর দিছিলাম 3 নাম্বার, তারপর দিছিলাম 4 নাম্বার। আমি সর্বপ্রথমে ঢুকাইছি 1 নাম্বারে, সে বের হইছে কখন? সবার লাস্টে বের হইছে। এটারে ঢুকাইছিলাম 2য় নাম্বারে, এটা সেকেন্ড লাস্টে বের হইছে। এটার ঢুকাইছিলাম থার্ডলি, মানে 3rd নাম্বারে, এটা
মানে লাস্ট থেকে থার্ড নাম্বারে বের হয়েছে। তার মানে কি, আমি সর্বপ্রথমে যেটা ঢুকাচ্ছি ওটা বের হচ্ছে সবার লাস্টে, বা সবার আগে যেটারে আমি ঢুকাচ্ছি ওইটা বের হচ্ছে সবার শেষে, কারণ কি ওটা সবার তলে পড়ে রয়েছে। আর যেটারে সবার শেষে ঢুকাইছি কোনটা, 4 নাম্বার, তাহলে বের হচ্ছে কখন, এই উপর থেকে বের হচ্ছে, তাহলে যেটারে সবার শেষে ঢুকাচ্ছি ওটারে আমার সবার প্রথম থেকে বের করতে হচ্ছে। এটাই হচ্ছে স্ট্যাকের লজিক। স্ট্যাক এইভাবে কাজ করে। এবং স্ট্যাকের মধ্যে বিল্ট ইন কিছু মেথড আছে। স্ট্যাকের যে মেথড গুলো আছে, যেমন তোমার পুশ, এমটি, সাইজ, টপ, পপ, এই মেথড গুলো আছে এর মধ্যে। আসলে দেখি স্ট্যাকের মধ্যে কি কি মেথড আছে আমরা আসলে করে যাই। এখন স্ট্যাক ডিক্লেয়ার করে কিভাবে, স্ট্যাক ডিক্লেয়ার করে ভেক্টর যেভাবে ডিক্লেয়ার করে স্ট্যাকও সেম ভাবে ডিক্লেয়ার করে। ফার্স্টে লিখবো তোমার স্ট্যাক, স্ট্যাক, দেন স্ট্যাকের মধ্যে কি ধরনের ডেটা টাইপ রাখবো, ধরো ইন্টিজার ডেটা টাইপ রাখলাম, দেন স্ট্যাকের একটা নাম দেবো এসটি। তাহলে এটা কি হলো, আমার একটা স্ট্যাক ডিক্লেয়ার হয়ে গেলো। এই স্ট্যাক আমরা কিন্তু সাইজ দিয়ে ডিক্লেয়ার করতে পারবো না, স্ট্যাকের মধ্যে সাইজ দিয়ে ডিক্লেয়ার করা যায় না। যে আমি 10 সাইজের স্ট্যাক ডিক্লেয়ার করলাম তা কিন্তু করা যাবে না। স্ট্যাক এমটি ভাবে স্ট্যাক ডিক্লেয়ার করতে হবে। এখন স্ট্যাকের মধ্যে আমি ভ্যালু রাখবো কিভাবে, st ডট পুশ, পুশ দিয়ে এর মধ্যে আমি ভ্যালু দেবো। তাহলে কি হবে, স্ট্যাকের মধ্যে 10 ভ্যালু ইনসার্ট হবে। দেন st ডট পুশ, ধরো 5, st ডট পুশ 3, st ডট পুশ 1। তাহলে স্ট্যাকের মধ্যে 4টা ভ্যালু রাখলাম। ভ্যালুগুলা কি কি, 10, 5, 3, 1। এখন এই ভ্যালুগুলো কিভাবে থাকবে, ভ্যালুগুলো থাকবে আছে তোমার এটা আসে না কে, আচ্ছা যাই হোক, এটা প্রবলেম করতেছে। ভ্যালুগুলো স্ট্যাকের মধ্যে তোমার ভ্যালুগুলো থাকবে আছে, প্রথমে থাকবে 10, মানে 10 থাকবে সবার লাস্টে, 10 প্রথমে 10 সবার লাস্টে পুশ হবে। দেন তারপরে পুশ হবে 5, দেন তারপরে পুশ হবে 3, দেন তারপরে কত পুশ হবে 1,
তাহলে এখন প্রথমে কি আছে, 1 আছে, 3 1 3 5 10, এইভাবে ভ্যালুগুলো স্ট্যাকের মধ্যে থাকবে। মানে এটা আছে তোমার এইভাবে থাকবে 1 3 5 10। স্ট্যাক আমরা আছে এভাবে যদি চিন্তা করি, আগে পুশ হয়েছে কোনটা কোনটা 10, তারপরে পুশ হয়েছে 5, তারপরে পুশ হয়েছে 3, তারপরে পুশ হয়েছে 1। এখন এইখান থেকে আমি যদি ভ্যালু বের করতে যাই, st ডট পপ দেব। পপ দিলে মানে পপ দিলে আছে কি একটা ভ্যালু ডিলেট ডিলেট হয়ে যায়। ডিলেট হলে কোন ভ্যালুটা ডিলেট হবে, সবার প্রথমে যে ভ্যালুটা আছে। তাহলে এইখানে সবার প্রথমে ভ্যালু আছে কোনটা, ওই 1 আছে। মানে কি আমরা যেহেতু ওই যে প্লেট আকারে দেখছিলাম, সবার উপরে যেটা থাকবে সেটা পপ হবে, মানে কি সেটা ডিলেট হবে। আর যদি সবার উপরে কোন ভ্যালুটা আছে ওইটা যদি দেখতে চাই, তাহলে আমরা কি করব, st ডট টপ। ভ্যালু দেখতে হলে আমি ইউজ করব টপ, আর ভ্যালু যদি ডিলিট করতে হয় তাহলে ইউজ করব পপ। এখন এখান থেকে যদি আমি এখন পপ করি তাহলে কি 1 ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা দেখি, তার আগে আমরা বুঝিনি, আবার বলো। না না, ওইটা দেখার কোনো ওয়ে নেই, ওইটা আমার ইটারেট করে দেখতে হবে। while st dot count তাহলে আমি ভ্যালুগুলো দেখো তো এখানে কি প্রিন্ট করে, এইটাই দেখবা। এটা ডিলিট করি, এখানে দেখো এইখানে এই এক্সপেক্টেড আউটপুটে দেখো কি প্রিন্ট করে, দেখছো 1 3 5 10। মানে কি এখান থেকে এটা আছে ভ্যালু প্রিন্ট করে, এটা কিভাবে প্রিন্ট করে ওইটা আমি দেখাচ্ছি কিভাবে প্রিন্ট করে, কিন্তু আগে দেখো কি প্রিন্ট করে। এখন এখানে দেখো আমি যদি st ডট টপ দেই, cout st ডট টপ যদি দেই, তাহলে কি দিচ্ছে এর টপে, মানে কি ওই সবার উঁচু যে ভ্যালুটা ছিল, এখানে সবার উঁচু ভ্যালু আছে কোনটা, এই 1, এই 1 ভ্যালুটা দিবে। রান করি, সবার উঁচু ভ্যালু কত ছিল 1। এখন ধরো এখন যদি আমি এই st ডট টপটা যদি ডিলিট করে দেই, st ডট পপ পপ যদি করি তাহলে কি করবে, এ কি করবে সবার প্রথম সবার প্রথম ভ্যালুটা ডিলিট করবে। ডিলিট করার পর তারপরে কি st ডট টপ সবার প্রথম ভ্যালুটা যদি ডিলিট করে দেই, এই ডিলিট করার পর এখানে ডিলিট করার পর এখন টপ ভ্যালু আছে কোনটা, 3 টপ ভ্যালু আছে কোনটা 3 3। তাহলে কি এখন প্রিন্ট হবে 3 প্রিন্ট, হ্যাঁ 3 5 10 প্রিন্ট হবে। হ্যাঁ এই যে 3 প্রিন্ট হয়েছে, কারণ কি আমার ওই স্ট্যাক থেকে 3 ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেলে কি এখন প্রিন্ট হয়েছে কত 3 5 10। এখন এই যে এইখানে আমি কি করছি, আবার একটু বলেন। কোনটা, ওই যে 3 প্রিন্ট হইলো, তারপর আবার 3 ডিলিট হয়ে গেল কিভাবে? ও এই st ডট পপ, এই st ডট পপ, এই পপের কাজ কি, এইখান থেকে আমার ছিল 1 1 ছিল না, আমি কি করছি st ডট পপ করছি আগে। পপ মানে কি সবার প্রথম ভ্যালুটা ডিলিট করে দেবে স্ট্যাক থেকে,
ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়া মানে কি এখান থেকে মুছে যাবে st.pop। দেন এরপরে প্রিন্ট করছি কত st.top, এটা প্রিন্ট করছি কাউট দিয়ে। তাহলে st.pop ছিল আগে, তা আগে কি করছে 1 ডিলিট করছে, ডিলিট করার পর এখন টপ কোনটা 3, এখন টপ 3 না, এই st.pop 1 1 ছিল, এই 1 ডিলিট করার পর টপ হচ্ছে এখন আমার 3, মানে কি সবার উপরে আছে 3। সো সেই 3 প্রিন্ট করছি। 3 প্রিন্ট করার পর যে এখন এইখানে ভ্যালু আছে কোনটা কোনটা 3 5 10, আমি ওই যে প্রিন্ট করছি না, এই যে এখানে প্রিন্ট করছি না, স্ট্যাকের মধ্যে এখন ভ্যালু ছিল কোনটা 1, যেহেতু ডিলিট হয়ে গেছে তাহলে এখন ভ্যালু আছে 3 5 10। এই যে এইখান থেকে 1 ডিলিট হয়ে গেছে তাহলে এখন আর আছে 3 5 10। বোঝা গেছে? এখন এই যে আমি এটা প্রিন্ট করছি কিভাবে, এইটা আমি একটু দেখাই। এইটা আমি করেছি, এখানে যে স্ট্যাক আছে, এই স্ট্যাকে আমার ভ্যালু অ্যাক্সেস করার জন্য তোমার কোনো এই ইন্ডেক্সিং নাই। ওইখানে যে আমাদের অন্য ক্ষেত্রে ভেক্টরে বা লিস্টে আমরা তো এই যে ইন্ডেক্সিং করতে পারতাম, যেমন a of 0 দিলে আমার 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা দিত, a of 1 দিলে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা দিত, কিন্তু স্ট্যাকে এরকম কোনো ইন্ডেক্সিং নাই। ও কি করে, ওর মধ্যে জাস্ট কিছু ফাংশনালিটি আছে, ওই যে st.top st.pop কি করতে হয়, এইখানে যে আমার ভ্যালু ছিল 1 3 5 10, এই 1 এই কি করতে হয়, আমার প্রথম এই টপ দিয়ে ভ্যালু দেখতে হয়, টপ দিয়ে ভ্যালু দেখে বা প্রিন্ট করা দেওয়ার পর আমার এইটা ডিলিট করে দিতে হয়। ডিলিট করে দিলে এরপরে থাকে কোনটা 3 5 10, এইটারে আবার st.top দিয়ে বের করে এখানে দেখতে হয় বা রাখতে হয় কোনো কিছুর মধ্যে, দেন এটারে আবার ডিলিট করে দিতে হয়। তাহলে এই দুইটা ডিলিট হয়ে গেলে এখন থাকে কি 5, এইটারে আবার st.top দিয়ে এখানে রেখে দিলাম বা প্রিন্ট করলাম, দেন আবার এটা ডিলিট করলাম, দেন এইটারে আবার st.top দিয়ে এখানে দেখলাম, আবার এটা ডিলিট করে দিলাম। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমার স্ট্যাক খালি হয়ে যাচ্ছে, মানে স্ট্যাকের মধ্যে কিছু, স্ট্যাকটা যতক্ষণ না ফাঁকা হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে এই স্ট্যাকের মধ্যে আমার কি আর কিছু আছে, সবগুলো যখন এক এক করে বের করে দিচ্ছি, এক এক করে বের করতেছি আর ডিলিট করতেছি। এখান থেকে বের করতেছি মানে দেখতেছি আর বের করে দিচ্ছি, দেখতেছি আর বের করে দিচ্ছি। 1 3 5 10 মানে প্রিন্ট করতেছি কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমার স্ট্যাকটা এমটি হয় ততক্ষণ পর্যন্ত আমরা কি করতেছি, দেখতেছি আর দেন বের করে দিচ্ছি। এবার এইটারে দেখতেছি, দেন বের করে দিচ্ছি, এটারে দেখতেছি, দেন বের করে দিচ্ছি, এটারে দেখতেছি, দেন বের করে দিচ্ছি। এখন এইখানে কি আর কিছু দেখার কিছু আছে, স্ট্যাকে তো আর কিছু নাই, তার মানে কি এটা এমটি, এমটি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, এখন আর লুপ চলবে না। এইখানে আমি তাই করছি। আমি আসো, হ্যাঁ স্ট্যাকের ভ্যালু ডিলিট হয়ে যাবে, এটা এরকমই স্ট্যাক, এটাই রুল। বুঝিনি, ডিলিট না করে দেখার কোনো ওয়ে নাই, দেখলে তুমি সর্বোচ্চ গেলে এই টপের ভ্যালু দেখতে পারবা, এছাড়া কোনো কিছু দেখতে পারবা না। আর স্ট্যাকের আর একটা ফাংশন আছে st.size, সাইজ ফাংশন দিয়ে স্ট্যাকের সাইজ কতগুলো আমি দেখতেছি, তার আগে দেখো স্ট্যাক কিভাবে প্রিন্ট করতে হয়। ফাইল স্ট্যাক st.empty equal false, then cout st.top, এটারে কি করতেছি, দেখতেছি। st.top মানে কি, দেখতেছি।
আর st ডট পপ মানে কি আমি বের করে দিচ্ছি কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই এমটি আমার যে স্ট্যাকটা এই স্ট্যাকটা এমটি হয় স্ট্যাক এমটি হইলে যে স্ট্যাক যদি এমটি হয় তাহলে কি হবে ট্রু রিটার্ন করবে না স্ট্যাক যদি এমটি হয় এমটি হয় এমটি যদি ফাঁকা স্ট্যাক যদি এমটি হয় তাহলে কি ট্রু রিটার্ন করবে কিন্তু আমার এই লুপটা কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না এই st ডট এমটি ফলস হয় মানে যত এই আমার স্ট্যাক ফলস হবে কখন মানে st ডট এমটি এর মান ফলস হবে কখন যখন স্ট্যাকের মধ্যে ভ্যালু থাকবে ভ্যালু থাকা মানে কি ওর মধ্যে ফলস ফলস ভ্যালু রিটার্ন করবে মানে কি যেহেতু স্ট্যাকের মধ্যে আমার ভ্যালু আছে তাহলে এমটি তো না তার মানে কি ফলস ভ্যালু রিটার্ন করবে তখন ও স্ট্যাক ডট st ডট এমটি ইকুয়াল ফলস যতক্ষণ পর্যন্ত এই st ডট এমটি সমান সমান ফলস হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে যখন st ডট এমটি তোমার ট্রু হবে তাহলে কি এই লুপটা তো আর কাজ করতেছে না তখন আর এই লুপ চলবে না তাহলে আসো দেখি আমরা এই প্রিন্ট করেছি দেখি ঠিক এই আসে কিনা দেখছো আসছে 1 আর এইটা এইটা করে কি এইটা শর্টকাট আছে নট st.mt মানে কি এই st.mt ফলস কি না চেক করে st.mt ফলস কি না এটা আছে ওই যে আমি ফলস দিছি না এটা আছে তার শর্টকাট এই যে সিম্বলটা দিছি ওইটা হচ্ছে শর্টকাট মানে তোমার এইখানে যে এটা আছে st.mt সমান সমান ট্রু যদি না হয় ফলস কিনা ও দেখে যদি ফলস হয় তাহলে লুপটা চলে ফলস যদি না হয় তাহলে লুপ চলে না এইটা বুঝতে এইটা একটু কনফিউজিং লাগবে এই জন্য আমি এটা দেইনি আমি তোমাদের এইটা দিয়ে বুঝাইছি ফলস ঠিক ততক্ষণ পর্যন্ত লুপ চলতেছে কি করতেছে একবার দেখতেছে এখান থেকে এক দেখতেছে দেখে এখানে প্রিন্ট করতেছে দেন st.pop মানে কি এক ডিলিট করে দিচ্ছে দেন আসতেছে টপে আসতেছে কোনটা 3 তারপরে 3 এখানে প্রিন্ট করতেছে 3 ডিলিট করে দিচ্ছে তারপর এখানে আসতেছে 5 মানে ইসে টপে আসতেছে কত 5 তারপর 5 দেখতেছে ডিলিট করতেছে 10 দেখতেছে ডিলিট করতেছে এখন এইখানে একটা জিনিস ধরো তোমাকে আমি যদি একটা অ্যারে দেই অ্যারেটা তুমি রিভার্স করে দেবা অ্যারেটা তুমি রিভার্স করে দেবা কিভাবে তুমি রিভার্স কোনো লজিক ইউজ না করে ধরো তোমাকে আমি একটা অ্যারে দিলাম ধরো টেন সিন 10 মানে কি আমি n সাইজের একটা অ্যারে নেব এবং ওই অ্যারেটা আমি এখানে কোনো কিছু ছাড়া কোনো লজিক ইউজ করা ছাড়া জাস্ট একটা লুপ ইউজ করে আমি প্রিন্ট করব যে আমার এটা মানে এই একটা লুপ ইউজ করে আমি এটা রিভার্স করে দেবো অ্যারেটারে এটা কিভাবে করতে পারি জাস্ট একটা লুপ ইউজ করে আমি মানে অ্যারেটা রিভার্স করব এবং দেখাই দেব তাহলে কি করতে পারি না এখানে কি তুমি কোনো ইন্ডেক্সিং আছে স্ট্যাকে এই দেখো স্ট্যাক দিয়ে আমি করতে পারি না এটা তুমি অ্যারে দিয়ে তো ভেক্টর অ্যারে বা ভেক্টর দিয়ে তো করলা তুমি ওইভাবে লুপ ইউজ করে করলা ঠিক আছে রিভার্স করলা এখন তুমি এইটা স্ট্যাকের মধ্যে যদি ঢুকাই দাও st ডট পুশ
এটা দেখো আমি এখানে একটা অ্যারে দিলাম 1 2 3 4 5 দেখো তো এই অ্যারেটা রিভার্স ভাবে প্রিন্ট করে কিনা। দেখছো অ্যারেটা রিভার্স হয়ে গেছে। তার মানে কি এই স্ট্যাকের কাজ কি? স্ট্যাকের কাজ হচ্ছে তুমি যদি এভাবে দাও, সোজা দাও, ও পিছন থেকে কাজ করে। বুঝলা? এখন স্ট্যাকের মধ্যে আরো কিছু ফাংশন আছে তোমার, যেমন st ডট সাইজ যদি দেই, st ডট সাইজ, তার মানে কি স্ট্যাকের মধ্যে কয়টা ভ্যালু আছে সে প্রিন্ট করে দেবে। এই স্ট্যাকের সাইজ 0 দিলে কত হতো? 0 দিলে হ্যাঁ হ্যাঁ, এই জন্য স্ট্যাকের সাইজ 0 দিছি। তার মানে কি আমরা এখান থেকে একটা করে দেখতেছি আর পপ করে দিছি। পপ করে দিছি মানে কি ডিলিট করে দিছি। এই জন্য কি ও প্রথম থেকে শেষ পর্যন্ত আইসে প্রিন্ট করা হয়ে গেছে, এখন স্ট্যাকের মধ্যে আর কিছু নাই। এই জন্য সাইজ তোমার 0 দিছে। এখন এইটা বাদে যদি আমি প্রিন্ট করি, তাহলে স্ট্যাকের সাইজ দেবেন কত? দেখো স্ট্যাকের সাইজ দেবেন 5। এখন স্ট্যাকের মধ্যে st ডট সোয়াপ নামে আর একটা ফাংশন আছে, দেখো সোয়াপ। তার মানে কি আমি তোমার দুইটা st ডট সোয়াপ, এখানে যদি আর একটা স্ট্যাক নেই st1, ও কি করে দুইটা স্ট্যাকে সোয়াপ করে দেয়। মানে কি একটা স্ট্যাকের ভ্যালু আর একটা স্ট্যাকে দিয়ে দেয়। বুঝলা? স্ট্যাকের মধ্যে সব ফাংশনালিটি আছে। সো এই গেল আমার স্ট্যাক। এখন আসো ওই যে প্রবলেমটা দেখছিলাম, ওই প্রবলেমটা আমরা দেখি। এখানে প্রবলেমটা বলছে কি, এখানে বলছে ArcLOL coding is playing a game on a string s of length n। মানে কি এই ArcLOL একটা গেম খেলতেছে একটা স্ট্রিং এ, যাই সেই স্ট্রিং এর নাম হচ্ছে s আর যার সাইজ আছে, যার লেন্থ হচ্ছে n। ইনিশিয়ালি s contain only lowercase latin letter। মানে কি সব মানে তোমার সবগুলাই ছোট হাতের হবে। দেন এখানে তো I আর J এর ভ্যালু দেওয়া আছে। এখানে in one term ArcLOL coding can choose any pair of indices I J such that I J N, then S of I সমান সমান S of J এবং S of I not equal to n, then S of K সমান সমান I for all I less than or equal K। ঠিক আছে, এখন এখানে বলছে তোমার এটা নিয়ে দেখায়। এখানে মূলত বলছে কি বলছে সেটা আমি বলছি। এখানে বলছে তোমার এই যে স্ট্রিং না, স্ট্রিং এর লেন্থ কত 6। এইখান থেকে তো আমার ধরো 6 লেন্থের একটা স্ট্রিং আছে, 1 2 3 4 5 6, এল এল এম এল এল এম। এখানে একটা আই আর একটা জে
চুজ করতে পারবো। আই আর জে কি, আই এবং জে যে চুজ করব, মানে আই বলতে বলেছে একটা ইন্ডেক্স, জে বলতে বলতে বলেছে একটা ইন্ডেক্স 0 1 2 3 4 5, এখানে আছে একটা ইন্ডেক্স এবং আই একটা ইন্ডেক্স চুজ করতে পারবো, জে একটা ইন্ডেক্স চুজ করতে পারবো। চুজ করে কি করব, এই আই এর যে ক্যারেক্টার, এই আই এস অফ আই সমান সমান এস অফ জে হইতে হবে এবং আই আই থেকে যে বড় হইতে হবে, এই আই থেকে যে বড় হইতে হবে এবং এস অফ আই সমান সমান এস অফ জে হইতে হবে। মানে এস অফ আই এর মধ্যে যে ইন্ডেক্স, এখানে তো এল, এই এল আর এই এল সমান হইতে হবে এবং এই আই আর জে এর মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে এগুলো হইতে হবে কি আমার স্টার, এগুলো আমার স্টার হইতে হবে। এই যে যে এল আর এম আছে না, এইখানে আমার স্টার হইতে হবে, স্টার হইতে হবে। যদি এই মাঝখানের ভ্যালুগুলো স্টার হয় এবং এই আই আর জে এর ভ্যালু যদি দুইটা সেম হয়, সেক্ষেত্রে এই আই আর জে এরও আমরা স্টার করে দিতে পারবো, এটারে স্টার বানিয়ে দিতে পারবো। এবং এইগুলো আমি মানে এই অপারেশন আমি যতবার খুশি করতে পারবো, করার পর আমার এই সবগুলো ভ্যালু, ইন্ডেক্সের সবগুলো ভ্যালু স্টার বানানো যাবে কিনা সেটা আমার দেখতে হবে। বুঝলা প্রবলেমটা? তাহলে এখন ধরো তো এই যে যে এইটা তোমার টেস্ট কেসটা, এই টেস্ট কেসটা ইয়েস নাকি নো, মানে যদি সবগুলো স্টার বানাইতে পারি তাহলে হবে আছে আমার ইয়েস, আর যদি না বানাইতে পারি তাহলে আমার নো প্রিন্ট করতে হবে। তাহলে দেখো তো এখানে যেটা, এটা নো হবে। আমি যদি বলি এটা ইয়েস হবে, হ্যাঁ তুমি যে কয়বার ইচ্ছা তুমি এই অপারেশন করতে পারবে, তুমি যে কয়বারই খুশি অপারেশন করতে পারবে। দেখো এল 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 তেরি এল এল এল। এখন দেখো তো, প্রথমে আই নিলাম এটা, জে নিলাম এটা, তাহলে কি এই এল আর এই এল, এই 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 এস অফ, এটা আছে আমার এস, এস অফ আই আর এস অফ জে সমান না, এল এল দুটো সেম। এবং এদের মাঝখানের ভ্যালুগুলো কি স্টার আছে, এদের মাঝখানে কি কোনো ইন্ডেক্স আছে? মাঝখানে ইন্ডেক্স নাই, সেই ইন্ডেক্স যেহেতু নাই, সরি স্টার থাকার প্রয়োজন নাই, যেহেতু প্রয়োজন নাই তাহলে আমি কি এই দুটোর স্টার বানিয়ে দিতে পারতেছি না? তাহলে না না না, তুমি আগেতেই স্ট্যাকে ঢুকো না, স্ট্যাকে ঢোকার আগে এখানে কিছু কাজ আছে। আগে দেখো, এটা দেখো, এখন আমি এই এম পাইছি, আর আছে এইখানে, এইখানে আই নিলাম, এখানে জে নিলাম, তাহলে এই এম আর এই এম, এস অফ আই আর এস অফ জে দুইটা হলো সেম, কিন্তু এদের মাঝখানে যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সের ভ্যালু কি স্টার? স্টার আছে? স্টার নাই, এদের ভ্যালু কিন্তু এল 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 আর এল। সেক্ষেত্রে কিন্তু এই দুইটা এম আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে কি করব, আগে এইখানে আসবো, আগে এই দুইটা এল আমরা চেঞ্জ করব, আই এটা এটা যে আগে এই দুইটারে যদি চেঞ্জ করি স্টার স্টার বানাই, কারণ কি এইটা এর থেকে বড় এবং দুইটা ভ্যালু সেম, তাহলে এটা ই হয়ে গেছে, স্টার স্টার হয়ে গেছে। এরপরে যায় যদি আমি এইটারে আই ধরি, এটারে জে ধরি, এই দুইটা ভ্যালু সেম, এই আই আর জে সেম, মাঝখানে দুইটা ভ্যালু স্টার, তাহলে কি তাহলে আমি এইটারও স্টার এটারও স্টার বানিয়ে দিতে পারবো না? তাহলে কি আমার এইগুলো এখানে সবগুলো ভ্যালু স্টার হয়ে যাচ্ছে না? যেহেতু স্টার হয়ে যাচ্ছে তাহলে এখানে ইয়েস, ইয়েস প্রিন্ট করতে হবে।
এখন এখানে দেখো তো এইটারে আমরা বানাইতে পারবো বি ওয়াই ই, দেখো তো এইখানে বি ওয়াই ই বি ওয়াই ই বি ওয়াই ই, এখানে আমি এইটা আর এটা যদি নেই, এটা আই এটা দে, দুইটা ভ্যালু সেম, মাঝখানে দুইটা ভ্যালু কি সেম আছে? না, মানে মাঝখানে দুইটা ভ্যালু স্টার আছে, স্টার নাই। এখন এই ওয়াই নিলাম, মাঝখানে দুইটা ভ্যালু কি স্টার আছে? না। এই ই নিলাম, মাঝখানে দুইটা ভ্যালু কি স্টার আছে? নাই। এখানে পর একের পর এক আছে, কিন্তু এখানে কথা হচ্ছে তোমার আমার কোন একটা ক্যারেক্টার তোমার ই হইতে পারবে না। আমি যদি কন্টিনিউয়াসলি আসে, বাট তোমার আমার ভ্যালু যদি অড হয়, ধরো এস 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 এস, আমি প্রথমে এই দুইটা নিয়ে স্টার বানাইলাম, তারপরে এই দুইটা নিয়ে স্টার বানাইলাম, এটা কার সাথে নিব আমি? আমি আমার প্রথমত আই আর জে চুজ করতে হবে, তাই না? এটা আই নিলাম, জে কার সাথে নিব? তাহলে আমি কি কি দেখতেছি, আমার এইখানে একটা আমার কোনো একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার আমার অড হওয়া যাবে না, এটা একটা অবজারভেশন। মানে কি, বিজোড় হওয়া যাবে না। যেহেতু এখানে আমি দুইটা দুইটা করে ক্যারেক্টার নিতে পারবো, দুইটা দুইটা করে সেম ক্যারেক্টার নিতে পারবো, তাহলে কি আমার এইখানে যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার গুলো অড হওয়া যাবে না। যদি অড হয় তাহলে আমার সাথে সাথে আমি নো প্রিন্ট করে দেবো। নো প্রিন্ট করে দেবো কেন? কারণ কি আমি এখানে দুইটা দুইটা করে নিয়ে আমি সবগুলোতে স্টার বানাইতে পারতেছি, বাট এইখানে যে একটা থেকে যাচ্ছে ওই একটাতে তো আমি তো আর ই বানাইতে পারতেছি না। এইটা এইটা আমি কোনোভাবে চেঞ্জ করতে পারতেছি না, এইটা আমার মানে কোনোভাবে স্টারে বানাইতে পারতেছি না। সেক্ষেত্রে আমার নো প্রিন্ট করে দিতে হবে সাথে সাথে। আর এইটা যদি না হয়, ধরো সবগুলোই তোমার জোড় সংখ্যক আছে, জোড় সংখ্যক এখানেও কিন্তু জোড় সংখ্যক আছে, দেখছো সবগুলো ভ্যালু জোড় সংখ্যক আছে, তারপরেও বানাইতে পারতেছি না। কেন বানাইতে পারতেছি না? এই এইটা করার জন্য আছে আমার স্ট্যাক ইউজ করতে হবে। এই স্ট্যাক ইউজ করলে আমি তখন দেখতে পারবো। ওইটা স্ট্যাকের পরে আসি, তার আগে আমার একটু কাজ আছে। ধরো এইখানে যে আমার এই যে কন্টিনিউয়াস যে ভ্যালু, এই যে এল 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 এল, এইগুলারে আমি কি করব, আমি প্রথমে দেখব আমার এই কন্টিনিউয়াস যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলারে আমি আগের থেকে স্টার বানাই দেবো। কন্টিনিউয়াস ভ্যালু আছে এবং এর যে কন্টিনিউয়াস যে লেন্থ ইভেন আছে ওইটারে আমি আগের থেকে স্টার বানাই দেবো। স্টার বানাই দিলে এরপরে আমার থাকবে কোনগুলা, যেগুলো আছে তোমার এই যে কন্টিনিউয়াস না, এম এই যে এল এল এম 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 এল এল এম, এই এম আর এই এম কি কন্টিনিউয়াস? মানে কি পাশাপাশি একের পর আছে? না, একের পর নাই। এইখানে স্টার স্টার আছে এম এম, তখন কি হবে কি তোমার কন্টিনিউয়াস যেগুলো আছে ওইগুলো তো তোমার হয়ে যাবে, স্টার বানানো হয়ে যাবে, বাকি থাকবে আছে যেগুলো কন্টিনিউয়াস না ওইগুলা থেকে যাবে। তোমার আসলে এই কেসটা দিয়েই আমি বোঝাই। এইখানে যে কেসটা আছে এইটাতে আমি কি করব, প্রথম কেসটা যে কন্টিনিউয়াস যে জিনিসগুলো আছে ওইগুলারে আমি স্টার বানাই দিছি, এম স্টার স্টার এম। কন্টিনিউয়াস এল এল ছিল, স্টার বানাই দিছি, কন্টিনিউয়াস এল এল এবং এল এল ছিল এবং জোর ছিল, স্টার স্টার বানাই দিছি। এখন এই স্টার আমি রিমুভ করে দেবো, স্টারের থেকে আমি বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে আমার থাকে কি এম এম
এইখান থেকে এই দুটারে যদি রিমুভ করে দেই, এইখান থেকে এই দুটারে যদি রিমুভ করে দিই, তাহলে কি পাশাপাশি থাকে না? তাহলে তারপরে কি আমি এইটারে আর এইটারে আই, এটারে জে যদি ধরি, তাহলে কি এটারে আমি স্টার বানায় ফেলতে পারতেছি না? এইখানে আমি স্ট্যাক ইউজ করছি ঠিক এই মানে তোমার এইখানে আগে যে কন্টিনিউ যেগুলো আছে এইগুলারে আমি করছি স্টার বানাই দেওয়ার পরে এইখানে আমি স্ট্যাক ইউজ করছি যে আমার এইখানে যে প্রথম ভ্যালুটা আছে, এইখানে একটা ভ্যালু আছে, এটাতে তো প্রথমে দিছি, খুঁজতে খুঁজতে যাওয়ার পরে এইখানে যাইতে যাইতে যাওয়ার পরে আমার আরেকটা সেম ভ্যালু আছে কিনা, যদি সেম ভ্যালু থাকে আমি এই এইখানে যে ভ্যালু আছে আর স্ট্যাকের টপের যে ভ্যালুটা আছে এই দুইটা ভ্যালু যদি সেম হয় তাহলে কি এটারও বের করে দিছি, এই এই তোমার স্ট্যাকের মধ্যে যে ভ্যালুটা ছিল ওইটারও বের করে দিছি। মানে এইখানে স্টার স্টার এম স্টার স্টার এম, আমি এখান থেকে গেছি, স্টার স্টার পাইলে নেইনি, এই এম প্রথমে একটা এম পাইছি, আমি স্ট্যাকের মধ্যে এম ঢুকাই দিছি, দিয়ে এইখানে আরেকটা ক্যারেক্টার পাইছি, ক্যারেক্টার পাওয়ার পর দেখছি এই ক্যারেক্টার আর স্ট্যাকের মধ্যে যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারটা কি সেম কিনা, যদি দুইটা ক্যারেক্টার সেম হয় তখন এইটারে আর ঢুকাইনি, এইটারে আর স্ট্যাকে ঢুকাইনি, এইটারও বের করে দিছি, এই স্ট্যাক থেকে এটারও বের করে দিছি, দিলে তাহলে কি এইটা আর এইটা সেম হয়ে গেছে, মানে কি আই আর জে সেম হয়ে গেছে, তাহলে তো এইটা স্টার স্টার বের হয়ে গেছে। এর পরবর্তীতে যদি আর কোনো ক্যারেক্টার না থাকে তাহলে কি স্ট্যাক এখন ফাঁকা, st.empty, এমটি মানে কি স্ট্যাকের মধ্যে আর কিছু নাই, কিছু যখন নাই তার মানে আমি বুঝবো আমার এইটা বানানো পসিবল, এইটারে আমি সবগুলো স্টার বানানো পসিবল। আর আদারওয়াইজ এইখানে দেখো জোড়া জোড়া আছে, সবগুলো ভ্যালু আছে, কিন্তু এখানে যদি আমি স্ট্যাক যদি ওই লজিক ইউজ করি, যে আমি যে লজিক দিছি এই লজিক ইউজ করি, এই লজিক ইউজ করলে এটারে কিন্তু কোনোভাবে স্ট্যাক এমটি হচ্ছে না, স্ট্যাকের মধ্যে ভ্যালু থেকে যাচ্ছে। বলো। হুম 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 হুম। মানে তুমি চাচ্ছ কি, তুমি চাচ্ছ এখানে, মানে তুমি এখান থেকে ভ্যালু ঢুকাইতে যাচ্ছ, প্রথম থেকে স্ট্যাকে ভ্যালু ঢুকাইতে যাচ্ছ, তাই ধর এখানে স্ট্যাকে এল ঢুকাইলাম, আর একটা এল পাইলাম, সবগুলো পপ হয়ে গেল, আবার এম পাইলাম, এল ঢুকাইলাম, এল ঢুকাইলাম, এম ঢুকাইলাম, এল 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 পাই। হ্যাঁ হ্যাঁ, এভাবেও করা যায়, এভাবেও করলে হবে, স্ট্যাক দিয়ে এভাবেও করলে হবে। আবার হয়তো বা কোনো একটা কেসে যদি না হয় তাহলে আগে এসে তোমার ওই স্ট্যাক দিয়ে করা লাগবে। এখানে আবার কথা আছে, স্ট্যাক দিয়ে তো, আচ্ছা তুমি যে লজিক দিছো দশ ওইটা ইমপ্লিমেন্ট করি। এখানে কিন্তু আমরা দেখছিলাম কোন একটা ক্যারেক্টার যদি অড হয়, কোন একটা ক্যারেক্টার যদি অড হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তোমার ওটারে নো প্রিন্ট করব। এখানে দেখছিলাম কিন্তু। ধরো 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 এখানে আমি 5টা এস নিলাম, এস 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 পাইছি, স্ট্যাকে ঢুকাইছি, এস পাইছি, এটা বের করে দিছি, স্পাইসি স্ট্যাকে ঢুকাইছি, স্পাইসি বের করে দিছি, স্পাইসি স্ট্যাকে ঢুকাই দিছি। এখানে ডিরেক্ট স্ট্যাক ইউজ করলেও হবে, এখানে অড চেক করা লাগবে না।
সিএস সিন এস তার আগে আছে মানে আমি যে লজিকটা দিছি ওটা কি বুঝছো? ওইটার কোডটা দেখায় দাও। তারপরে তুমি যে লজিক দিছো ওই লজিকটা দেয়া আছে, ওইটার কোড আছে এই যে। দেখো ফার্স্টে আমি কি করছি, এখানে এর ইনপুট নিছি, স্ট্রিং এস ইনপুট নিছি, মানে স্ট্রিং ডিক্লেয়ার করে এস ইনপুট নিছি। দেন একটা ফ্রিকোয়েন্সি অ্যারে নিছি, ফ্রিকোয়েন্সি অ্যারে নিছি 26 ক্যারেক্টারের, মানে কি আমার এই ক্যারেক্টার কয়টা হইতে পারে 26টা। দেন এই সিন ডট ইগনোর, মানে কি ওই যে যেহেতু আগে আছে তোমার ইন্টিজার নিছি তারপরে স্ট্রিং নিছি সেজন্য আগে এই জন্য ইগনোর দিছি, এই যে তোমার নিউ লাইনটারে ইগনোর দিছি আগে। দেন তোমার এখানে এই যে যে এস আছে ওই এসটারে আমি তোমার এস অফ আই অফ এ দিয়ে, মানে এর সাথে এর যদি বিয়োগ করি আমি, এখানে আছে আমি ফ্রিকোয়েন্সি অ্যারে নিছি। আগের দিন তোমার আমি ফ্রিকোয়েন্সি অ্যারে কিভাবে করে দেখাইছিলাম। এই তোমার এর সাথে যদি তুমি ক্যারেক্টার এ কে বিয়োগ করো, তোমার এখানে আসবে না 0। ক্যারেক্টার এ এ যদি বিয়োগ করো তোমার আসবে না 0। এখন তুমি ক্যারেক্টার বি সাথে যদি ক্যারেক্টার এ বিয়োগ করো তোমার আসবে না 1। ক্যারেক্টার সির সাথে যদি তুমি ক্যারেক্টার এ বিয়োগ করো তোমার আসবে না হচ্ছে 2। এইটা হচ্ছে তোমার এর আজকে ক্যারেক্টার কত, ধরো 197, 197 এর আজকে ক্যারেক্টার 197, তাহলে দুইটা বিয়োগ করলে তোমার আসতেছে সেম, 197 বিয়োগ 197 0, তাহলে 100। আর এইটা যদি এ যদি 197 হয় তাহলে এটা 198, 198 বিয়োগ 197 তাহলে এটা আসবে 1। আর সি যদি 100, বি যদি 198 হয় তাহলে সি তাহলে কি 199, 199 বিয়োগ 197 তাহলে আসবে 2। এইভাবে আছে আমি ফ্রিকোয়েন্সি অ্যারেতে এখানে ফ্রিকোয়েন্সি নিছি, ফ্রিকোয়েন্সি রাখছি। দেন আমি এই ফ্রিকোয়েন্সি চেক করেছি, এখানে আরেকটা লুপ দিয়ে আমি, এই যে আরেকটা লুপ দিয়ে আছে আমি এখানে চেক করছি 26টা লুপ দিয়ে ওই 0 থেকে 26-এর একটা ক্যারেক্টার পর্যন্ত আমি চেক করছি যে কোনো একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি কি আমার অড কিনা। দেন এই যে ফ্রিকোয়েন্সি অফ আই ভাগ 2, কোনো একটার ভাগশেষ যদি 1 থাকে তাহলে কি আমার ওইটা অড, মানে বিজোড় সংখ্যা। দেন আমি এফ সমান ট্রু করে দিয়ে ব্রেক করে দিছি, দিয়ে ওইখান থেকে আমি নো প্রিন্ট করে দিয়ে কন্টিনিউ করে দিয়ে একদম আমার উপরে চলে গেছি। দেন এইখানে আছে আমি স্ট্যাকেল মানে ই করেছি তোমার প্রথম ওই যে কন্টিনিউয়াস যে তোমার ইটা কন্টিনিউয়াস ক্যারেক্টার যেটা যেরকম এই যে এল এল তারপরে হচ্ছে এই যে ইউ ইউ, এইগুলারে কি করছি আমি আগে স্টার বানাই দিছি। কন্টিনিউয়াস ক্যারেক্টার গুলো এইটুক লজিকের মধ্যে আছে আমার, ওই কন্টিনিউয়াস ক্যারেক্টার গুলো আমি স্টার বানাই দিছি, দিয়ে এইখানে আছে আমি এই যে স্ট্যাক ইউজ করছি। এই যে এই স্ট্যাক ইউজ করছি, লুপ চালাইছি, এবং এখানে যদি স্টার পাই, এখানে যদি আমি স্টার পাই, স্টার পাইলে আমি ওর মধ্যে কিছু রাখতেছি না, বের হয়ে চলে যাচ্ছি। আর যদি কোনো একটা ভ্যালু পাই ওইটা, আর আছে st ডট টপ, মানে কিউ ডট টপ, মানে স্ট্যাকের যে প্রথম সর্ব উঁচুর ভ্যালুটা, টপের ভ্যালুটা কি সেম কিনা, যদি সেম হয় তাহলে কি কিউ থেকে বের করে দিয়েছি কিউ ডট টপ, আর না হলে কিউ এর মধ্যে পুশ করে দিছি। আর এটার আছে দেখছি কি আমার এইখানে যদি এমটি হয়, প্রথম ছোটে যদি এমটি হয় মানে কি কিছুই নাই, সেক্ষেত্রে আছে আমি কিউ এর মধ্যে পুশ করে দিছি। দেন আদারওয়াইজ যদি দেখছি যে আমার এই কিউটা মানে কিউটা বা স্ট্যাকটা কি এমটি কিনা, যদি এমটি হয় তাহলে ইয়েস, নাহলে নো। এই যে প্রিন্ট করলে দেখানো তোমার অ্যাকসেপ্ট আসবে না, এই যে অ্যাকসেপ্টেড। এইটা ছিল আমার লজিক কন্টেস্ট টাইমে। এখন পড়ার যেটা বললা ওইটা আমরা আসো ডিরেক্ট করে দেখি।
এটা যদি আমি এখান থেকে কেটে দিই, তাও হবে। ফরাদ যে লজিক দিছো তাও হবে। তার মানে কি, ওইখানে ওই যে কিউতে পুশ করতেছি আর বের করতেছি। আসো দেখি সাবমিট করি। ডি নাম্বার প্রবলেমটাও বসছি, বাট ডি নাম্বারটা করার সময় পাইনি। এই যে এটাও অ্যাকসেপ্টেড হয়েছে। মানে ফরাদ যেটা বললা যে তুমি প্রথম থেকেই কি করলা, প্রথম থেকে স্ট্যাকে ঢুকাবা আর ফাইলে ক্যারেক্টার বের করে দিবা। এটা মানে এটা তোমার স্ট্যাকেরই প্রবলেম ছিল, এই জন্য তোমাদের আমি এই প্রবলেমটা দিয়ে দেখালাম, নাইলে আর ক্লাস একটা শেষ দিয়ে করবেন দেখাতাম। কখন? বুঝিনি, ক্লাস শেষ করবো কখন তাই? হ্যাঁ। এখনই শেষ হয়ে যাবে, এটা তো শেষ হয়ে গেছে, এখনই শেষ করবো। বুঝলা ফরাদ? তাহলে স্ট্যাক ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই পর্যন্তই।